একটা পজিটিভ খবর দিয়ে আজকে শুরু করি। আমার খুব ভালো লেগেছে এই দৃশ্যটা দেখতে যে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তিনি জামায়াতে আমিরের বাসায় গেলেন, কথা বললেন এবং তিনি নাহিদ ইসলামের বাসায় গেলেন নোয়িং ফুললি ওয়েল, এবং যেটা আমরা নিজেরাও জানি যে মাঠে খুব যে ধরনের কথা বলছে সেটা ঠিক নির্বাচনের পরপরই আমার কাছে মনে হচ্ছিল টু মাচ। আপনি এগ্রি করেন কিনা? না, আপনার কাছে না, কেমন আমার মনে হয় দেশের সবার কাছে ভালো লাগছে। মানে ভালো লাগে না এমন লোক খুঁজে পাওয়া কঠিন। যদি কারো ভালো নাও লেগে থাকে তার পক্ষে এটা বলাও কঠিন। আচ্ছা, আমি ধরলাম করে ভালো লাগে নাই, সে স্বীকার করবে আমার ভালো লাগে নাই, বলতে পারবে না, কারণ এটা এত মানুষের ভালো লেগেছে। বিষয়টা হচ্ছে কি, আমরা এগুলো আসলে দেখে অভ্যস্ত না, যে কারণে আমাদের কাছে মানে আমরা বিস্মিত হচ্ছি, অনেক হতবাক হয়ে যাচ্ছি যে এটাও সম্ভব। উনি না গেলে কী হবে ভাই, উনি খালি মেজরিটি না, উনি একদম মানে আপনার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন উনি। কাউকে যদি দিকে তুমি নাও তাকান কী আসে যায়, দেশের মানুষ তাকে ম্যান্ডেট দিয়েছে তো, কিন্তু এত সাফল্য এত অর্জন তাকে কিন্তু মানে স্বাভাবিক রাখতে পেরেছে। আমি কিন্তু ওনার এই যে অ্যাবিলিটিটা আমি এটার প্রশংসা করছি। মানে উনি ওখানে গিয়েছেন কি যান নাই, কার এখানে গেলেন না গেলেন, এটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ না। আমার কাছে গুরুত্বপূর্ণ ওইটা যে এত সাফল্য তার মাথা ঘুরিয়ে দেয়নি, উনি এখনও ওই আগের মতোই আছেন। এই জিনিসটা আমার কাছে পছন্দ হয়েছে, কারণ আমাকে তো এই ভদ্রলোককে নিয়ে চলতে হবে, অথবা আমাকে তো এই ভদ্রলোকের দিকেই তাকিয়ে থাকতে হবে দেশে কিছু পাওয়ার জন্য। তো উনি কেমন এটা আমি দেখতে চেয়েছি, এবং সেটা আমি যা চেয়েছি তার চেয়েও বেশি ওনার কাছ থেকে এরই মধ্যে পেয়েছি। আমি জানি না সামনের দিনগুলিতে কী হবে, আমি চাইবো যে ওনার এই ধারাটা অব্যাহত থাকবে। পাশাপাশি যাদের কাছে গিয়েছেন তাদের কিন্তু একটা দায়িত্ব আছে। এখন এই দায়িত্বটা কি, মানে একটা জিনিস মাথায় রাখবেন যে মানে আমি চাইবো ওনারা জন্য এই কথাগুলি যেন বুঝেন এবং মানেন আর কি। আমি এটা চাইবো আর কি, বুঝেন তো বটেই, যেন মানেন। সেটা হলো গিয়ে যে তারেক রহমান, শফিকুর রহমান, নাহিদ ইসলাম, এই তিনজনের উপর কিন্তু এই দেশের অনেক শান্তি শৃঙ্খলা নির্ভর করে। আবার এই তিনজন চাইলে কিন্তু দেশটাকে অশান্তির একটা দোজকে পরিণত করতে পারে, কারণ আমরা তো আমাদের ম্যান্ডেট দিয়ে দিয়েছি। কিন্তু এখন ওনাদের উপরে ওনাদের দিকে আমরা তাকায় থাকবো। এখন ওনারা কি করবেন এটা কিন্তু একজনের ব্যাপার না। একজন গেলেন, আমার তো মনে আছে স্পষ্ট, এর অনেক আগের কথা, যে একবার তারেক রহমানের পক্ষ থেকে কি তিনি একটা দাওয়াতপত্র আপনার সুধাসদনে গিয়েছিল, এবং সেটা তখন গৃহীত হয়নি, ফেরত পাঠিয়েছে, অনেক আগের কথা, আমার ডিটেল মনে নাই। এই ধরনের কথা ঘটনা কিন্তু ঘটেছে আগে, তারা ফেরত পাঠাইছে, এটা গ্রহণ করে নাই, এন্টারটেইন করে নাই। আমার কথা হলো কিন্তু ওনারা কী করবেন, ওনাদের রেসপন্সটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। মনে করেন ধরা যাক নাহিদ ইসলাম খুব একটা খারাপ আচরণ করলো, আমি নাহিদ ইসলামের সমালোচনা করলাম, আমি তো এতে আমার লাভটা কি, ক্ষতিটা কি? বাট এতে হবে যেন দেশের ক্ষতি হতে পারে। এই যে আপনি বললেন যে আন্দোলন করব, বিক্ষোভ করব, হবে, কিন্তু দেখেন এই দায়িত্বটা নেওয়ার পরেই হবে, ক্ষমতায় যাওয়ার পরেই কিন্তু যে ইস্যুগুলি হবে, আমি একটু পরে বলি, আগে প্রাথমিক আলোচনাটা হোক, পরে আমি ক্রাইসিস পরে বলি।